ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের বায়োলজিক্যাল সায়েন্সের তৃতীয় বর্ষের গবেষক ছাত্রের মৃত্যুতে আবারও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ফেসবুকের মতো জনপ্রিয় সমাজ মাধ্যমে আইজারের বায়োলজিক্যাল সায়েন্সের তৃতীয় বর্ষের গবেষক ছাত্র অনুমিত্র রায় মৃত্যুর আগে তার উপরে নিপীড়নের কথা লিখে রেখে যায়। আর তাই নিয়েই প্রশ্ন উঠছে শিক্ষা ব্যবস্থায়। ছাত্র নির্যাতনের ঘটনায় আর কত ছাত্রছাত্রীর প্রাণ যাবে? অবশ্য জাতীয় কংগ্রেসের তরফ থেকে মৃত ছাত্রের পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। শনিবার 9 আগস্ট মৃত ছাত্রের মৃতদেহ ময়নাতদন্তের পর কল্যাণী এমস থেকে সর্বপ্রথম আইজারের মূল ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। সেখানে আইজারের সমস্ত ছাত্রছাত্রীরা তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে। এরপর তার মৃতদেহ উত্তর 24 পরগনা জেলার শ্যামনগরের সাহেব বাগান এলাকায় তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। কল্যাণী থেকে অনুমিত্রর শেষ যাত্রায় তার সফর সঙ্গী হয় কল্যাণী শহর কংগ্রেসের সভাপতি অসিত বরণ মণ্ডল, মহিলা নেত্রী লিপিকা ঘোষ সহ অনেকেই। তারা সকলেই অনুমিত্রর বাড়িতে তার বাবা মা সহ সকল পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। সর্বোপরি পশ্চিমবঙ্গ প্রদেশের কংগ্রেসের সভাপতি আইনজীবী শুভঙ্কর সরকার নিজেও উত্তর 24 পরগনা জেলার কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত পোদ্দার সহ অন্যান্য কংগ্রেস কমিটির সঙ্গে নিয়ে শ্যামনগরের অনুমিত্রর বাড়িতে পৌঁছে গিয়ে অনুমিত্রর বাবা মার সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন। দেখুন, এই বিজেপি এবং আরএসএস এরা কোনো মেধা রাখতে চায় না। আজকে যে ছাত্রটি গতকাল মারা গেল, আমি এটা মনে করি সুপরিকল্পিতভাবে এক ভদ্রমহিলা এক ভদ্রলোক ওই আইজারের ভেতরে তারা একে খুন করে ফেলেছে। এর আগে রোহিত ভলমুলা দেখেছি, এর আগে আমরা আইআইটি ছাত্র দেখেছি। এরা মেধাকে খুন করে দিতে চায়, এরা মনুবাদী মেধা রাখতে চায়, আর ওই ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দিতে চাইছে না, পরিবারের কারুর কথা শুনছে না। তো আমি এর পূর্ণ ইনভেস্টিগেশন চাই এবং আমি মনে করি সত্য উদ্ঘাটিত হোক। এই ছেলেটির মৃত্যুর কারা একে খুন করলো তাকে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এবং এর আগে 4 জন মারা গেছে। যেদিন এ মারা যায় তার আগে বাবার সঙ্গে কথা বলেছে। বাবা এক্ষুনি আমাকে বলছিলেন, এর এক জামাইবাবু তিনি কথা বলছিলেন। আমি মনে করি যে দৃষ্টান্তমূলক সাজা হওয়া প্রয়োজন, কিন্তু আজ পর্যন্ত রোহিত ভলমুলার কেসেও কিছু হয়নি, আইআইটির কেসেও কিছু হয়নি। এখানে কি হবে আমরা জানি না, কিন্তু পরিবারকে আমরা বলেছি আইনত যদি কোনো সাহায্য তারা চান আমরা আইনত সাহায্য দিতে তৈরি আছি। তবে গত বছর ঠিক এই সময় আরজি করের ডাক্তার বোনের ঘটনা দেখেছেন, আর যিনি এই কয়েকদিন পরে পিএইচডি পেয়ে যেতেন তার আজকে এই মর্মান্তিক মৃত্যু এই রাজ্যের ক্ষেত্রে সত্যি এক ভয়ঙ্কর, আমরা ইরিপেয়ারেবল লস।
কেন্দ্রীয় সরকারের অধীনে এই সংস্থায় কিভাবে এই রকম ঘটনা ঘটতে পারে? চারজন মারা গেছে, এরপরে এটা হলো 5 জন। আপনি ভেবে দেখুন, তারপরেও কর্তৃপক্ষ, আজকে পাড়ার লোক, এই এলাকার লোক, তারা ভেতরে গিয়ে কথা বলতে চাইছেন, কথা বলতে দিচ্ছে না। অশোক ভট্টাচার্য গেছিলেন, কথা বলতে দিচ্ছে না। নবকুমার গেছিলেন, কথা বলতে দিচ্ছে না। কোনো সত্য উদ্ঘাটন চাইছে না। একটাই কারণ, সেটা হচ্ছে এরা ধামাচাপা দিতে চাইছে। এখানে ভালো ছাত্রদের থিসিস পেপার চুরি করে নেওয়া হয়, তারা যখন ভুল ধরেন তাদের উপরে অকথ্য র্যাগিং করা হয়, অত্যাচার করা হয়। তারই পরিণতি এই ছেলেটির মৃত্যু। তারা কথা বললেন, তাদের কাছে আমরা বললাম, এই সময় তো তাদের আর কি বলার আছে। বহু মানুষ এসছিলেন, আমরাও এসছিলাম। আমার এক সহকর্মীর সঙ্গে ও জামাইবাবু পড়তেন, সেক্ষেত্রে গতকালই আমার সঙ্গে কথা হয়েছিল, এবং আমি মনে করি যে সত্য উদ্ঘাটিত হোক এবং দৃষ্টান্তমূলক সাজা হোক। তাতে আইনত কোনো পদক্ষেপ নিতে গেলে সেই জায়গায় আমরা সাহায্য দিতে তৈরি আছি। পরিবারকে বলে গেলাম, পরিবার বলেছেন আমাদের সঙ্গে কথা বলতে, যোগাযোগ রাখতে। ব্যুরো রিপোর্ট, নিউজ আই উইটনেস।